আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে যে বাড়ির নির্মাণটা আপনারা দেখছেন, বাড়িটার এতটুকু করার জন্য খরচ হয়েছে 6 লক্ষ টাকা। এটি হচ্ছে শর্ট প্ল্যানের উপরে 4 বেডরুমের একতলা বাড়ির নির্মাণ কাজ আপনারা দেখছেন। বাড়িটার বেস থেকে ছাদের আগ পর্যন্ত গাঁথনি কমপ্লিট করা হয়েছে 6 লক্ষ টাকায়। আসলে এমনভাবে কাজ আপনারা কিভাবে করবেন এবং এই টাকার ভিতরে কিভাবে কাজটা করবেন, এই বিষয়টা জানতে হলে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে এই বাড়িটি নির্মাণ করার পুরো তথ্য ও আইডিয়া আপনি নিতে পারবেন। দর্শক শ্রোতা, এই বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 34 ফিট, প্রস্থের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 32 ফিট। যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 1088 স্কোয়ার ফিট। যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে 249 পয়েন্ট জমি। খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনি দেখছেন। দর্শক শ্রোতা, বাড়িটি করা হয়েছে শর্ট প্লার ফাউন্ডেশনের উপরে। এই বাড়িটিতে পেয়ে যাচ্ছেন 4টা মাস্টার বেডরুম, 2টা টয়লেট, একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং। এটা হচ্ছে বাড়ির সামনের সাইড। দেখছেন বাড়ির সামনের সাইডে সুন্দর একটি পোস্টের কাজ করা হয়েছে। পোস্টের সামনে 2টা কলাম দেওয়া হয়েছে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি দিয়ে আমাদের পোস্টের কাজটি করা হয়েছে। এটা হচ্ছে বাড়ির মেন গেট। আর এই মেন গেট থেকে ঢুকে আমরা পেয়ে যাচ্ছি সর্বপ্রথমে ড্রয়িং কাম ডাইনিং। আর এই ড্রয়িং কাম ডাইনিং থেকে আমরা পেয়ে যাব পিছন সাইডে 2টা বেডরুম এবং 2টা টয়লেট, এবং সামনের সাইডে পেয়ে যাবো আমরা 2টা বেডরুম এবং সাইডে রাখা হয়েছে একটি সিঁড়ি। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আমাদের খরচ হয়েছে 6 লক্ষ টাকা। তার কারণ এটি হচ্ছে গ্যারেট বিমের আগ পর্যন্ত আমাদের কাজ করা হয়েছে মিনিমাম 2 বছর আগে। তার কারণ দেখছেন ভিতরে কিন্তু ঘাস হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের এখনকার বাজার অনুপাতে আমরা গ্যারেট বিমের পর থেকে ছাদ পর্যন্ত গাঁথনিটা কমপ্লিট করেছি। সেই জন্যই আমাদের 6 লক্ষ টাকার ভিতরে এই কাজটি আমরা কমপ্লিট করতে পেরেছি। তো এবারটি যদি আপনি এখনকার সময় বেস থেকে ছাদের আগ পর্যন্ত কাজ করতে যান, সেই ক্ষেত্রে হয়তো আপনার জায়গা ভেদে জায়গার 19-20 হয়তো একটু খরচ আপ ডাউন হতে পারে। 50 থেকে 1 লক্ষ টাকার মতো খরচ হয়তো আপনার বাড়তে পারে। সেটা হচ্ছে এখনকার বাজার অনুপাতে। তার কারণ এটা হচ্ছে বেস থেকে বিমের আগ পর্যন্ত কাজ করা হয়েছে এখন থেকে আরও 2 বছর আগে। এই কারণে একটু খরচ আমাদের সেভ হয়েছে। দর্শক শ্রোতা, এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম। এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে আমাদের 13 ফিট বাই 11 ফিট। তার মানে 4টা মাস্টার বেডের সাইজই দেওয়া হয়েছে 13 ফিট বাই 11 ফিট করে। তো এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম। এটি হচ্ছে শর্ট কলামের ওপরে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। প্লটটি দেওয়া হয়েছে আমাদের 16টা কলামের উপরে আজকের এই বাড়িটির নির্মাণ আপনারা দেখছেন। আসলে এটা যদি আপনি আরসিসিতে করতেন তাতেও আরও খুবই ভালো হতো। যে সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে আমরা এটা শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি নির্মাণ আমরা করেছি। গাঁথনির সাথে সাইডে আমাদের 10 ইঞ্চি শো পিলার ইউজ করেছি। ভিতরে যেখানে আমাদের পিলার প্রয়োজন সেখানে আমরা পিলার ইউজ করেছি। এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম। এই বেডরুমের সাইজে দেওয়া হয়েছে 13 ফিট বাই 11 ফিট। তার মানে 4টা মাস্টার বেডের সাইজে দেওয়া হয়েছে 13 ফিট বাই 11 ফিট। প্রত্যেকটা রুমে 2টা জানালা ইউজ করা হয়েছে 4 ফিট বাই 4 ফিট। তো এই বাড়িটি ফাউন্ডেশন করা হয়েছে সম্পূর্ণ 12 মিলি রডের উপরে। তার মানে বেস থেকে আমাদের গ্যারেট বিম ঢালাই করা পর্যন্ত আমাদের রডের প্রয়োজন হয়েছে 1400 কেজি। 1400 কেজি রডের ভিতরে আমরা গ্যারেট বিম সহ ব্যাস কমপ্লিট আমরা করেছি। এবং এই বিল্ডিংয়ের যে লিংটনটি ঢালাই করা হয়েছে, এই লিংটন এবং সিঁড়িতে রড লেগেছে আমাদের 550 কেজি। লিংটন এবং সিঁড়ির সামনের যে পোস্টটা মোট মিলাই আমাদের 550 কেজির মতো রড প্রয়োজন হয়েছে এই বিল্ডিংটা। তা টোটাল মিলাই আমাদের গ্যারেট বিমের থেকে ছাদের আগ পর্যন্ত গাঁথনিটা কমপ্লিট করার জন্য আমাদের ইট লাগছে টোটালে 12,000 পিস। টোটালে আমাদের 12,000 পিস ইট লাগছে গাঁথনি করার জন্য। গ্যারেট বিমের পর থেকে ছাদের আগ পর্যন্ত যতটুকু গাঁথনি দেখছেন আর কি। তাহলে ইতিমধ্যে আমাদের মিস্ত্রি খরচ হয়েছে যতটুকু কাজ হয়েছে গ্যারেট বিমের পর থেকে আমাদের ছাদের আগ পর্যন্ত গাঁথনি করার জন্য, গাঁথনি এবং লিংটন এটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে 70,000 টাকা। এবং বেস থেকে গ্যারেট বিম ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের খরচ হয়েছে 55,000 টাকা। 55,000 টাকা টোটাল মিলিয়ে আমি আপনাদের যে খরচের হিসাবটা দিয়েছি, অবশ্যই এই হিসাবের ভিতরে এই বিল্ডিংটি আমাদের কমপ্লিট করা হয়েছে। দর্শক শ্রোতা, তাহলে এমনইভাবে সুন্দর মানের সুন্দর ডিজাইন দিয়ে বাড়িটি নির্মাণ করতে হলে অবশ্যই আপনার আগে ড্রয়িং ডিজাইনটা করে নিতে হবে। তারপরে আপনি সঠিক হিসাব অনুযায়ী আপনি বিল্ডিংটি নির্মাণ করতে পারবেন। এটি হচ্ছে ড্রয়িং ডাইনিং এবং ওটা হচ্ছে সামনের সাইড। এটা সম্পূর্ণ একবারে ফাঁকা জায়গায় এই বিল্ডিংটি করা হয়েছে এবং একটু নিচু জায়গায়। তো সকলে ভালো থাকবেন এবং বাড়িটা করার আগে ড্রয়িং ডিজাইনটা করে নেওয়ার চেষ্টা করবেন। ফ্লোর প্ল্যানে আমরা চলে আসলাম। এটি হচ্ছে মেইন গেট।
আর মেন গেট থেকে ঢুকেই আমরা পাবো হচ্ছে ড্রয়িং ডাইনিং। এই সাইডে পেয়ে যাবো 2টা বেডরুম, 2 বেডের মাঝখানে এটি হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ির নিচ দিয়ে একটি গেট করা আছে এবং পেছন সাইডে এই 2টা হচ্ছে বাথরুম এবং এইটা হচ্ছে বেডরুম, এটা হচ্ছে বেডরুম। বেডরুমের সাইজ আমাদের দেওয়া হয়েছে 13 ফিট বাই 11 ফিট। 4টা মাস্টার বেডরুমের সাইজ দেওয়া হয়েছে 13 ফিট বাই 11 ফিট। 13 ফিট বাই 11 ফিট করে 4টা মাস্টার বেডেরই একই সাইজ দেওয়া হয়েছে এবং মাঝখানে এটা হচ্ছে কিচেন এবং কিচেনের সামনে এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং। এটা হচ্ছে মেন গেট। বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 34 ফিট, প্রস্থের দিকে জায়গা লেগেছে 32 ফিট। যদি এর আমরা 34 32 দিয়ে যদি আমরা হিসাব করি তাহলে আসে 1088 স্কোয়ার ফিট, শতকে হিসাব করলে আসে 249 পয়েন্ট জমি। খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সকলে দোয়া করবেন।